আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা গুগল ফটোস ইউজ করতে পারি। তো ভিউয়ার্স, গুগল ফটোসে আমরা কিভাবে ফটোগুলো সেভ রাখতে পারি, আমাদের যে পার্সোনাল ফটো আছে সেই ফটোগুলো আমরা সারা জীবন সেভ করে রাখতে পারি। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা ফার্স্টে একটি ব্রাউজার নিয়ে নিই। ব্রাউজার নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, গুগল ফটোস সার্চ করতে হবে, GWGL PHO, ইন্টারে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে ইন্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গুগল ফটোস নামক গুগল প্লে স্টোরে অ্যাপস আছে। আপনারা চাইলে অ্যাপসটি নামিয়ে নিতে পারেন বা আপনারা এখান থেকে সরাসরি আপনি আপনার গুগল ফটো ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনি যদি আপনার গুগল ফটোসে প্রবেশ করতে চান, আপনাকে যে কাজটি করতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন google.com গুগল ফটোস নামক একটি ওয়েবসাইট রয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনি চাইলে এখান থেকে গো টু ফটোসে চলে যাবেন, যেহেতু আপনি গুগল ফটো ইউজ করতে যাচ্ছেন। তো এখান থেকে আমি গো টু ফটোসে চলে যাব, গুগল ফটোস। দেন ভিউয়ার্স, এখানে ওয়ান ফটোস ইজ টু ফাইন, তো এটা আমি কন্টিনিউ করে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার আপনি যখন গুগল ফটোসে প্রবেশ করবেন, তো আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি আপনার এখানে যদি আপনার কোনো ফটো আপলোড করা থাকে, এখান থেকে আপনি চাইলে সার্চ করতে পারেন। যেহেতু আমার এখানে কোনো ফটো আপলোড করা নেই, তো এখানে আমি সার্চ করি কোনো ফটো আসবে না। তো আপনি যদি এখানে আপনার ফটোগুলো আপলোড করা থাকে, তাহলে আপনি আপনার ফটোর নাম যদি এখানে তাদের নামক একটি ফটো আছে, এটি যদি আপনি এখানে এন্টার করেন, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আদিল নামক এখানে কোনো ফটো আপাতত নেই। যদি আপলোড করা কোনো ফটো থাকে, তাহলে অবশ্যই এখানে চলে আসবে। দেন ভিউয়ার্স, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যালবাম নামক একটি অপশন, আপনার অ্যালবামে চলে যাবেন। দেন এখান থেকে আপনি ফটো, আপনার যে ফটোরা আছে সেগুলো আপনার ফ্যামিলি ফটো অথবা ফ্রেন্ডস ফটো অথবা আপনার ভার্সিটির কোনো গ্রুপ ফটো অথবা আপনার কলেজ লাইফের যে ফ্রেন্ড ছিল তাদের নিয়ে ফটো আপনারা এখান থেকে অ্যালবাম ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে সিম্পলি ভাবে আপনি জাস্ট ক্রিয়েট অ্যালবামে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যালবামে ক্লিক করার পর এখানে আপনাকে একটু টাইটেল দিতে হবে, যেমন আমি এখানে দিলাম অল ফ্রেন্ডস। দেন অল ফ্রেন্ডস লিখে আপনি এখানে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অল ফ্রেন্ডস নামক একটি ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই অ্যালবামে আমার এমটি, এই অ্যালবামে আমার কোনো ফটো আপাতত রাখা নেই। ভিউয়ার্স, আমরা ব্যাকে যদি চলে যাই, একটু এখানে আমাদের কোনো অ্যালবাম ছিল না। তো ভিউয়ার্স, আমরা এখন এখানে আপাতত একটি অ্যালবাম দেখতে পাচ্ছি। অ্যালবামে আমাদের ফটোগুলো আপলোড করতে হবে। তার জন্য এখান থেকে অ্যাড ফটো চলে যাবেন। সিলেক্ট ফ্রম কম্পিউটারে গিয়ে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি অ্যাড ফটো করে নেবেন। দেন ভিউয়ার্স, এখানে অ্যাড টুলস নামক একটা অপশন আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনার ফটো আপলোড করার জন্য তো এখান থেকে আপনি গেট স্টার্টেড, আপনার পার্টনার অ্যাকাউন্ট এখানে আহ, আপনার যদি এখানে ধরেন আমি পার্টনার অ্যাকাউন্ট এখানে নেক্সট করে দিলাম, তো আপনার পার্টনার অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অ্যান্ড দেন ভিউয়ার্স, আপনি এখান থেকে চাইলে ক্রিয়েট এ মুভি অথবা অ্যানিমেশন বা কলেজ যে কোনো কিছু আপনি এখান থেকে ক্রিয়েট কলেজ করে নিতে পারেন। ক্রিয়েট কলেজ করলে আপনি সিলেক্ট 1 থেকে 9টি আইটেম পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। দেন এখানে মুভি অপশন আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো ডগি মুভি
অথবা লাভিং মেমোরি আপনি এগুলো গেট স্টার্টেড দিয়ে আপনি এগুলো ক্রিয়েট করে নিতে পারেন। আর ভিউয়ার্স এখান থেকে আপনি ফটো আপলোড করার জন্য আপনি যে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আপলোড নামক একটা অপশন আছে, তো এখান থেকে আপনি চাইলে মাই কম্পিউটার সিলেক্ট করবেন অথবা গুগল ড্রাইভ থেকে আপনি যে কোনো ফটো এই গুগল ফটোসে আপনি আপলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনারা কিভাবে গুগল ফটোস ইউজ করবেন, আপনারা গুগল ফটোতে কিভাবে খুব সহজেই ফটোগুলো রাখবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভিউয়ার্স আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।